রেসপেক্ট বলে তো স্বৈরাচারের কোনো কিছুই ছিল না, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা জোর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছেন, আপনারা ভাইবেন না যে আপনাদের বিচার হবে না। রেসপেক্ট বলে তো স্বৈরাচারের কোনো কিছুই ছিল না। তারা রেসপেক্ট কাকে বলে বা একটি মানুষকে, একজন সাধারণ নাগরিককে কিভাবে সম্মান করা উচিত, সেই সম্মান তো গত 17 বছর স্বৈরাচার সরকার কখনো দেখায়নি। এবং তাদের যে আজ্ঞাবহ পুলিশ প্রশাসন ছিল, অন্যান্য সিভিল প্রশাসন ছিল, তাদের যে আজ্ঞাবহ যারা অবৈধ মন্ত্রী এমপিরা ছিল, তারা কখনোই জনগণকে রেসপেক্ট রেখে কথা বলে নাই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা জোর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। তারা যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, যার কারণে জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। সে ধরেন, আপনারা যারা গণমাধ্যমের কর্মী, আমি যেটা শুরুতেই বলেছি যে আপনারাও যদি কেউ সত্য কথা বলতে গিয়েছেন, সাথে সাথে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনার পরিবারকে নির্যাতন করা হয়েছে, এবং গণমাধ্যমের যে কি বলে টুটি চেপে যেভাবে ধরে বসেছিল এই স্বৈরাচার সরকার, সেটা বলার অপেক্ষা রাখে না, সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু আমার কাছে যে বিষয়টি, যেটি আমাদের মজদু ভাই বলছিলেন, যে গত 17 বছর এই স্বৈরাচার সরকার, আপনার প্রত্যেকটি সেক্টরের দিকে আপনি তাকান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, আমরা কিন্তু এখন বুঝতেছি যে গত 13ই জুলাই 2023 সালে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে সংস্কারের যে প্রস্তাবনা রেখেছেন, সেটি তিনি কত ভিশনারি চিন্তা করে সেটি রেখেছেন। যে গত 17 বছরে যে স্বৈরাচার সরকার যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা সংস্কার করব, যেটি 5ই আগস্টের পরে এসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলছেন, অনেক সুশীল সমাজের ব্যক্তিবর্গরা বলছেন। তা আমরা কিন্তু এটির সাথে একমত পোষণ করি, কারণ আমরা তো 2 বছর আগে আমাদের সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। 5ই আগস্টের পরে এসে তারা সংস্কারের কথা বলছে, আমরা মোটেও দ্বিমত পোষণ করছি না। তা আমি কথাটি এই কারণে টানলাম যে দেখেন, গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যেভাবে জুলুম, মামলা, হামলার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। কারণ এই জুলাই আগস্টের যেই সাফল্য বা যেই সফলতা স্বৈরাচারের পতনে, সেটি সেই জুলাই আগস্টে ঘটেনি, সেটা 17 বছরের সফলতার এই মূল ইয়েটা ছিল। এবং আমি যে কথাটি বলেছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু বলেছেন যে আমাদের একটি দফা, সেই দফাটা কোত্থেকে এসছে এটা আগে সবাইকে বুঝতে হবে। এবং এখানে আমাদের যারা ছাত্ররা এখন আজকে অনেক কথা বলছেন, এবং তারা কিন্তু সার্বক্ষণিকভাবে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে তারা কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ই ফাইনালি জুলাই আগস্টে এসে যে নির্দেশনা দিয়েছেন যে এক দফা দাবি, যে স্বৈরাচারের পতন, শেখ হাসিনার পতন, এই দাবিকে সফল করার জন্য আমাদের ছাত্র জনতা, বাংলাদেশের আপামর সাধারণ মানুষ এক কাতারে সবাই রাজপথে নেমে গেছে। এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন কিভাবে হয়েছে সারা বিশ্ব দেখেছে, যে কিভাবে চোরের মতো পালিয়ে গেছে, বা চোরও এইভাবে পালায় না, কি ভাষায় বলবে সেটা আমি আসলে প্রকাশ করতে পারছি না। কারণ স্বৈরাচার শেখ হাসিনা তার যে ফ্যাসিস্টের যে ভয়াবহ রূপ, তার যে চরিত্র, সেটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখেছে। এবং আজকে বিভিন্ন জায়গায় যখন দেখি, ওই যে তার কি অডিও, তারপরে কিছু ভিডিও, তারপরে তাদের যে ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, এবং সেই উস্কানিতে দেখা যাচ্ছে যে আমাদের কিছু একটি গোষ্ঠী আবার সেই উস্কানিতে পা দেওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রর কাতারে তারা বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছেন, আপনারা ভাইবেন না যে আপনাদের বিচার হবে না। এটার বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিবে, যেটি আমরা বারংবার দাবি করছি, সেই নির্বাচনের পরে যখন দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই সময়টা যারা ষড়যন্ত্র করছেন, অনেক বড় বড় কথা বলার চেষ্টা করছেন, অনেকের দুর্নীতির কিন্তু কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই দুর্নীতিরও কিন্তু বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের যেভাবে বিচার হবে, এই সময়টা যারা দুর্নীতি করছে তাদেরও কিন্তু ইনশাল্লাহ নির্বাচিত সরকার বিচার করবে।